the more you tell about this great leader, and the more you tell about this charismatic commander, the more shall remain untold. And so I shall be very concise, very brief in my speech. প্রথম ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমার দেখা হলো, ছাত্র দলে কিছু নেতৃবৃন্দ আমাকে নিয়ে গেলেন। And it was not late before I realized that I was standing before an angel. And I saw before me the most charismatic personality that I have seen in my life. And it was not late before I also realized she liked me well. And there was a reason. যখন এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট, তার নির্দেশে তৎকালীন উপাচার্য ছাত্রদলকে ইলেকশনে, ডাকসু ইলেকশনে হারিয়ে দিল এবং আরও কিছু ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছিল, তখন আমি এই প্রেস কনফারেন্স ডেকে বলেছিলাম, ভিসি, আই ডোন্ট মেনশন দ্য নেম হিয়ার, ভিসি উনি ওনার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তা উনি ছাত্রদলের অনেকেই আরও ক্ষতি করতে চাচ্ছিলেন, এরপরে আর সাহস পাননি এবং এর মাধ্যমে এই সাদা দলেরও ক্যারিসমা বৃদ্ধি পেয়েছিল। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, উনি যে মেধাকে কত ধারণ করতেন, এই যে মেধাকে সামনে রেখে তো এত কিছু ঘটল জুলাই আন্দোলনে। সেই 93 when I was the chairman of the Public Service Commission, কতটা মেধাকে ধারণ করতেন। ওনার তরফ থেকে কোনো সময় কোনো রকমের ইন্টারফেয়ারেন্স ছিল না, কোনো তালিকা বা কোনো সুপারিশ ছিল না। উনি চেয়েছিলেন মেধার মাধ্যমে নিয়োগ পাক সবাই। এবং এ কারণেই আজকে যারা বিশিষ্ট জায়গায় অবস্থান করছেন ইন দ্য ক্যাডার সার্ভিসেস, তারা সবাই এই মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ যারা সেদিনকে ছিলেন। And at the same time, she wanted that I become the chairman of the Public Service Commission. And this is how I became the chairman. She wanted that I become the vice chancellor of Dhaka University. এবং সেখানেও কিন্তু মেধাকে মেনে চলতেই, আমি যেন মেধাকে মেনে চলতে পারি সেটাই চেয়েছিলেন। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, ছাত্রদের প্রতি এবং শিক্ষকদের প্রতি এত অনুভূতি যে ছাত্ররা শিক্ষকরা চিরদিন মনে রাখবে এবং বিশ্ববিদ্যালয় চিরদিন স্মরণ করবে শ্রদ্ধার সাথে। And the more you tell about her, the more shall remain untold. And I stop here. Allah.